হাই বন্ধুরা, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল নতুন ব্লগে। আর আজকে আমি চলে এসেছি কোথায়? স্টাডেলে। কেন এসেছি? আজকে আমার একটা নতুন শ্যুট আছে এখানে, সেটা করতেই এসেছি। এবং কি শ্যুট সেটা আজকে বলবো না। আজকের ব্লগটা একটু অন্য ধরনের করছি। শ্যুটিং সংক্রান্ত খুব লজিস্টিক বলবো না, এটা যেটা আমি সাধারণত ব্লগে বলে থাকি সেটা বলছি না। আমার এই ব্লগটা হবে যে এই বছরের শক্তি সম্মান নিয়ে আমরা আসছি। হ্যাঁ, 2024-এ অরিজিৎ অফিসিয়াল ব্যাক করছে তাদের শক্তি সম্মান অ্যাওয়ার্ড নিয়ে। এটা আসছে আগামী 15 মে হোটেল দি স্টাডেলে। আচ্ছা, এই অ্যাওয়ার্ড শোটা কেন হয়, কিভাবে হলো, আজকে এমনই একজন মানুষকে আমরা গেস্ট হিসেবে পেয়েছি, তার সাথে কথা বলবো। স্টাডেলের তরফে মিস্টার রাজীব খুতুরিয়াজি আছেন, আমি ওনার সাথে মিট করব এবং আড্ডা মারতে মারতে শক্তি সম্মানের কিভাবে প্ল্যানিং শুরু হলো, কিভাবে জিনিসটা শুরু হলো, আজকে আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলুন দাদা, গুড আফটারনুন। গুড আফটারনুন। অ্যাট লাস্ট আপনাকে খুঁজে পেলাম। আমি আপনার অফিসের দিকে গেলাম, শুনলাম যে আপনি রাসামের দিকেই আছেন। তারপর রাসামে গেলাম, দেখি রাসামেও নেই। রাসামে বললাম আপনি মিরাজের দিকে আছেন, পুল সাইড ক্লাবের দিকে। তো এইটা হচ্ছে স্টাডেলে চলে এসেছি। এটা স্টাডেলের পুল সাইড ক্লাব। এবং আমি যেখানে আমাদের এই বসে দাদার সাথে আড্ডাটা হবে সেটা হচ্ছে মিরাজের একটা আউটলেট। এবং বুঝতেই পারছেন, দেখুন লোকেশনটা খালি দেখুন। আর কেনই বা আসবেন না স্টাডেলে, আর আমি কেনই বা স্টাডেলে আটকে গেছি বুঝতে পারছেন তো। বসুন দাদা প্লিজ। আজকে একটা খুব জিনিস আমি এই ব্লগটার মাধ্যমে শেয়ার করলাম, যে ডেটটা অ্যানাউন্সমেন্টটা করলাম যে এই 2024-এর মানে 22-24, সরি, ইনফ্যাক্ট আমরা যে শক্তি সম্মান অ্যাওয়ার্ডটা নিয়ে আসছি সেটা কবে আসছে? 15 মে শক্তি সম্মান ইজ কামিং ব্যাক টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড অরিজিৎ অফিসিয়াল নিয়ে আসছি। এবং যেভাবে শক্তি সম্মানটা শুরু হয়েছিল তার শুরুর দিকের একটা জার্নি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সালটা 2022। প্রথম আমার মাথায় কনসেপ্টটা আসে যে শক্তি সম্মান বলে একটা অ্যাওয়ার্ড শো করবো, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কীভাবে করবো, হাউ টু স্টার্ট এভরিথিং। তো আমি প্রথমে আমার সাথে কানেক্টেড অনেক মানুষ আছে যাদের কাছে আমি শেয়ার করি থটসটা, যে এরকম একটা অ্যাওয়ার্ড শো করতে চাই। কেউ মানে তখন আমার কাছে 2022-এ কেউ বুঝতে পারছে না কী চাইছি, কেন চাইছি, কী হবে। তো সেম শেয়ার করতে করতে যখন দেখছি সব দরজাগুলো বন্ধ, কেউ অ্যালাউ করছে না, কেউ এন্টারটেনই করতে চাইছে না এই বিষয়টা নিয়ে, কি অ্যাওয়ার্ড শো বলছে শক্তি সম্মান, এতে কী হবে বুঝতে পারছে না। তো একদিন দাদার সাথে আমার একটা মিটিং ছিল, আমি এসে ওনার সাথে আড্ডা মারতে মারতে কনসেপ্টটা আপনাকে শুনিয়েছিলাম 2000। একদম মনে আছে, লাইক ইট ওয়াজ ইয়েস্টারডে। খুবই ইন্টারেস্টিং কনভারসেশন হয়েছিল আমাদের অফিসে। অনেস্টলি যেই সময় আমি শুনলাম আপনার এই কজটা, যখন শুনলাম, আই ওয়াজ এনিওয়ে বায়াসড ইমোশনালি টু গো হেড অ্যান্ড ডু দিস। এটা এমনি ভেবে আমরা করলাম না কি এটা কত কি হবে কি হবে না, বাট যে লোক এটাতে আপনার সঙ্গে জড়িত আর আপনি ওদের যে স্টোরিকে প্রপাগেট করছেন আর প্রপাগ্যান্ডা করছেন, দ্যাট ইজ সো নেসেসারি আজকে কমিউনিটিতে। দে আর দ্য রিয়েল হিরোজ আই ফিল। আর ওদের স্টোরি সবকে বলা ইজ সো ইম্পর্টেন্ট। It was so inspirational to us, all of us at the team's table when we attended the award show, and I think we've attended it now 3 times. Yes. We are coming back. We are coming back with the third, and we can't wait. We can't wait to attend that as well. It gives us so much energy when we hear their stories, and it makes us feel like anything is achievable. Thanks to Struggle team, আপনাকে এবং মানে আজকে কনসেপ্টটাকে বিশ্বাস করার ক্ষেত্রে, যখন আমাকে কেউ স্পেস দিচ্ছিল না বা বিশ্বাস করতে পারছিল না যে ইট ক্যান বি ডান, রাজীবজি নিজে বিশ্বাস করেন, স্টাডেল বিশ্বাস করেন, এবং স্টাডেলের ফুল টিম, তারা আমার একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়। এই বছরে 22 থেকে আমাদের জার্নি, মোস্টলি প্যান্ডামিকের পর থেকে আমরা রেগুলার আরও অ্যাক্টিভিটিস বেড়ে যায়। তো স্টাডেল না থাকলে হয়তো শক্তি সম্মানটা শুরুই হতে পারত না। তো এটা আজকে 2024-এ দাঁড়িয়ে আমার মধ্যে কোনো লজ্জা নেই বা দ্বিধা নেই। দেখুন, সবাই অনেক কিছু বলে, কিন্তু পাশে থাকা লোক পাওয়া খুব টাফ। যেটা মনে হয় খুব ইজিলি করা যায়, তার পেছনে একটা বিশাল বড় স্ট্রাগল থাকে, বিশাল বড় হার্ডলস থাকে। তো স্টাডেল
আমার জীবনে এবং অরিজিৎ অফিসিয়ালের যদি কটা পিলার থাকে, স্টাডেল ইজ ওয়ান অফ দ্য পিলার, যে সবসময় পাশে আমার ছিল, আছে এবং থাকবে। আর এই মানুষটা একটু ক্যামেরায় আসতে চায় না, লুকিয়ে রাখে, একটু হিডেন মানুষ, কিন্তু আমি চেষ্টা করি ওনাকে সবসময় কমিউনিকেট করা আমার কাজের মাধ্যমে। এবং উনি সবসময় কথা কম বলেন, কিন্তু সবসময় বলে আপনি করুন দাদা, এটা তো আপনারই। তো স্টাডেল এখন প্রায় আমারই একটা পার্ট হতে হয়ে গেছে, যেখানে আমি খুব নিজের ভেবে কাজ করি। তো এই বছর দাদা আমরা তো 15 মে আমাদের নতুন বছরে অ্যাওয়ার্ডিদেরকে নিয়ে আসছি। দিস ইয়ার আমরা 20 জন অ্যাওয়ার্ডিজ আসছে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য। বাংলাদেশ থেকে একটা টিম আসছে, টাইটেল ট্র্যাকটা বাংলাদেশ থেকে আসবে, এবং অ্যাওয়ার্ডই আসছে কটক থেকে আসছে, দিল্লি থেকে আসছে। এবং এই যে আপনি তো 22-এ, 23 এবং 24-এ আপনি যাচ্ছেন, এই যে স্টোরি টেলিংগুলো হয়, যে যারা অ্যাওয়ার্ডটা পায় তারা একটা স্টোরি ন্যারেশন করে, ওই ফিলিংসটা যদি একটু শেয়ার করেন সবার সাথে। শিওর। আমি ট্রাই করবো ওইটাকে টু এক্সপ্রেস ইন ওয়ার্ডস। অ্যাকচুয়ালি ওই ফিলিং এমন হয় দ্যাট it's quite difficult to express right now when I sit and try and discuss it. You have to attend it to know how, what feeling you would get from that. But ওই স্টোরিজ এত ইন্সপিরেশনাল হয়, ওই স্টোরিজ আপনি শুনে আপনাকে মনে হবে কি আপনার প্রবলেমস কিছুও নেই। আমরা যে রোজ ডেলি লাইফে ভাবি কি আমার এই প্রবলেম আছে, সেই প্রবলেম আছে, এই টেনশন আছে, আপনি যখন ওই সব স্টোরি শুনবেন of how they have overcome their struggles and they have achieved what they have achieved, you will realize that no problem is big enough to make you succumb. And that is the feeling that me and my team have gotten. No form of inspiration could be higher to us than when we heard these stories from these heroes. আচ্ছা দাদা, এই 2023-এ ওয়ার্ল্ড ডিসেবল ডেতে আমরা শক্তি সম্মান 2022-এর দুজন ফাইটারকে নিয়ে এসেছিলাম অ্যাজ মোটিভেশন স্পিকার। তো স্টাডেলে এসে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, কি মনে হলো? My team had the best time, to be very honest, দাদা। এইটা কেন যে আপনি যে these two heroes who came to our company and who interacted with our team members, ওরা যে এত ইন্টিমেটলি এক দুজনের সঙ্গে ইন্টারাক্ট করলো, they got to know more about their life and they bonded so well that everybody was left with smiles and everybody had so much energy, and they felt so elated after this whole experience that it's very difficult for me to explain what an impact it had. We are looking forward to do this again with you this year in a much bigger way as well on international disability. We really look forward to it. তো এখানে দাদা বলে দিল যে 2024-এর ওয়ার্ল্ড ডিসেবল ডেতে আমরা আরো বড় একটা কিছু করতে চলেছি এই ফাইটারদেরকে নিয়ে। আসলে একটা অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট কখনো কারোর লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না। আমাদের কাজটা কিন্তু শুরু হয় তারপর থেকে। আমরা ওদেরকে নিয়ে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি দাদা, যেখানে ওরা সেলফ ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের কথা বলতে পারবে, নিজেদের মতন থটসটাকে শেয়ার করতে পারবে। ওদেরকে ইকুয়াল রেসপেক্টটা দেওয়ার এই প্ল্যাটফর্মটাকে আমরা জেনারেট করার চেষ্টা করছি, এবং স্টাডেলও সবসময় সেই কাজটাই করার চেষ্টা করে যে মানুষকে ইকুয়াল রেসপেক্ট, ইকুয়াল থটসটা এবং সবাইকে সেলফ আইডেন্টিফিকেশনটা ক্ল্যারিফাই করা যে তুমি কেউই ছোট নয়, উই আর ইকুয়াল, উই আর ডুইং আওয়ার পার্ট, মানে আমরা সবাই সবার ক্ষেত্রে একটা পার্ট প্লে করছি না, টোটালটা ইজ টিম ওয়ার্ক। সো আমরা আশা করছি 15 মেতে আমাদের 2024-এর শক্তি সম্মানটা আরো ভালো হবে, আরো বড় হবে, এবং আমরা ডেফিনেটলি সবই আমাদের চ্যানেলে আসবে, আপনারা দেখতে পাবেন। আর এই ব্লগটার মাধ্যমে আজকে আমাদের এই আড্ডাটা আমি এখানেই শেষ করব। তো যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাবস্ক্রাইব করেনি, ডু সাবস্ক্রাইব অরিজিৎ অফিসিয়াল ব্লগ, কারণ এখানেই প্রথম সব ইনফরমেশনটা আসে, কোথায় এসছি, কেন এসছি। আজকেই ব্লগটা করার সুযোগ পেলাম, এবং বিশেষ করে দাদার সাথে আমার কিছু কাজের শুট ছিল আজকে, যেগুলো করতে এসেছিলাম বলে এই ব্লগটা করলাম। এবং এই ব্লগটা থ্রু দিয়ে আমি ডেট অ্যানাউন্সমেন্টটা করলাম আজকে, যে শক্তি সম্মান 2024-এ ব্যাক করছে 15 মে।
তো সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ, আর আমার মেন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি আবারও বলছি, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু জয়েন অপশনটা চলে এসছে। আপনারা এই জয়েন অপশনের মাধ্যমে জয়েন করতে পারেন, সাপোর্ট করতে পারেন, পাশে রাখতে পারেন, আর ভালো কাজের সাথে আপনারা ইনভলভ হন, অ্যাসোসিয়েটেড হন। আর আমরা চেষ্টা করব বেস্ট জিনিসটা আপনাদের কাছে নিয়ে আসার, আমার দাদার এবং স্টাডেলের তরফ থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।